দেশের সিলেটের বাড়ি, উনি ইংল্যান্ডের না কোথার প্লেয়ার, সেই আমরা সেই হামজারে দেখতে আসছি। টিকিট যদি দাম বেশি হইতো তারপরেও আমরা টিকিট করে ঢুকতাম ভিতরে, কিন্তু আমাদের তো টিকিট কাটার কোনো ব্যবস্থাও করে নাই বা কেউ জানায় না। ভিতরে ঢুকতে পারতেছি না, দেখবো কিভাবে যে হামজা কিরকম, হামজা হামজা হামজারা তো আমরা দেখতেই পারতেছি না। প্লেয়ার হয়ে যদি আমরা দেশের প্লেয়ার না দেখতে পারি তাহলে তো ভালো লাগে না। লোক মারফতে জানতে পারছি এবং হামজা চৌধুরীর দেখার জন্য। এবং এই প্রথমবারের মতো বাংলাদেশের ফুটবলে এমন একটি ঘটনা ঘটলো যেটা অনুশীলন দেখতে আসলে টিকিট রাখার ব্যবস্থা করা হয়েছে এবং টিকিট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সবাই এখানে যারা এসেছেন তারা আসলে হামজা চৌধুরীর খেলা দেখতে চান। হামজা চৌধুরীকে ঘিরে বাংলাদেশ ফুটবলের নতুন উন্মাদনা শুরু হয়েছে। অনুশীলনে হামজা চৌধুরী যখন এসেছেন তখন অনেক ভক্ত এবং ক্রীড়ামোদী দর্শকরা তারা জড়ো হয়েছেন হামজা চৌধুরীর অনুশীলন দেখার জন্য। হামজা চৌধুরী সেই ইংল্যান্ড থেকে শত শত মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে নামার জন্য। আজকেই বাংলাদেশের জার্সিতে তাকে দেখা যাবে এবং তাকে সমর্থন দিতে, তার খেলা দেখতে এখানে অসংখ্য ক্রীড়ামোদী দর্শক জড়ো হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন মাঠে প্রবেশের। তো আমাদের নাই, ঠিক আছে, মানে যারা স্টাফ লোক তাদেরকে আছে টিকিট, আমাদের টিকিট নাই। এমনি হামজা চৌধুরীর কেউ এখানে ফ্যান আছেন যারা হচ্ছে যে হামজা চৌধুরীকে চেনেন বা হামজা চৌধুরীর খেলা দেখবেন, এরকম কেউ আছেন? ওই যে এরা এটা খেলা দেখবে, ঢুকতে দিচ্ছে না, খেলা দেয় এখন কায়দায়। দর্শক, মানে হামজা চৌধুরীর খেলা দেখার জন্য, মানে অনুশীলন দেখার জন্য এবারই আসলে প্রথম টিকিটের ব্যবস্থা করা হয়েছে টিকিটের, কিন্তু এখানে অনেকেই এসছেন যারা আসলে এই বিষয়টি জানেন না এবং তারা মানে গেটের সামনে অপেক্ষা করছেন। আপনারা যারা এখন খেলা, মানে এই হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার বাংলাদেশে এসছে, এটাকে কিভাবে দেখেন? ভাই আমরা তো ভিতরে ঢুকতে পারতেছি না, দেখবো কিভাবে যে হামজা কিরকম, হামজা হামজা হামজারা তো আমরা দেখতেই পারতেছি না হামজা কিরকম খেলে বা। আমরা টিকিট করতাম, টিকিট করে ভিতরে হামজা চৌধুরীকে দেখার আমাদের খুব আগ্রহ ছিল। আমরা টিকিট যদি দাম বেশি হইতো তারপরেও আমরা টিকিট করে ঢুকতাম ভিতরে, কিন্তু আমাদের তো টিকিট কাটার কোনো ব্যবস্থাও করে নাই বা কেউ জানায় না। কোনো অপশনই নাই টিকিট কাটার এখানে। আমরা কিভাবে কি করবো? এখানে দেখার তো আগ্রহ সবার, শুধু আমার না, এখানে যারা খাড়া রয়েছে সবারই দেখার আগ্রহ। দেশের প্লেয়ার টান তো থাকবে আমাদের নাকি? দেশের প্লেয়ার হয়ে যদি আমরা দেশের প্লেয়ার না দেখতে পারি তাহলে তো ভালো লাগে না। আপনি হামজা চৌধুরীকে চিনতেন বা তার খেলা দেখেছেন কখনো? যে টিভিতে তো আমরা খেলা দেখছি, তার অনেক খেলা দেখছি, কিন্তু এখন দেখার আগ্রহ তাকে সামনে থেকে দেখবো আমরা, এই আগ্রহটা তো প্রকাশ করাই শুধু সার, দেখার মতো তো পজিশন নাই। কি মনে করেন তার মতো প্লেয়ার দলে আসার পর বাংলাদেশের ফুটবল কি অবস্থায় যাবে? আমাদের তো মনে হইতেছে উনি তো যে মাপের খেলোয়াড়, আমরা তার খেলায় অনেক জায়গায় দেখছি, অনেক ক্লাবে খেলছে উনি, ওনার খেলা দেখে মনে হয় তো আমরা অনেক উৎসাহিত। আমাদের দেশটা মনে হয় অনেক এগোবে ওনাকে দিয়ে, বা অনেক কিছু করা সম্ভব আমরা মনে করতেছি আর কি। কিন্তু আমাদের আফসোস দেখতে পারলাম না, এই বাইরে ধারা আছি, তারপরে তো কিছু করার নাই, আমাদের টিকিটও পাই নাই, কিছু তো করার নাই। আর টিকিট তো কাটার কোনো পদ্ধতি নেই এখানে, টিকিট কাটার কোনো বুদ্ধি নেই এদিকে। আবার বলতেছে যে কোথায় টিকিট, এই যে ইউ পলিসি না কি যেন একটা ব্যাংকের কথা বললো, ওইখান থেকে এসএমএস আসবে, তারপর না টিকিট কাটার দিবে। আমরা তো ঢুকতে চাইতেছি কিন্তু পাইতেছি না। লোক মারফতে জানতে পারছি এবং হামজা চৌধুরীর দেখার জন্য, যে উনি সিলেটের, বাংলাদেশের সিলেটের বাড়ি, উনি ইংল্যান্ডের না কোথার প্লেয়ার, সেই আমরা সেই হামজারে দেখতে আসছি। গেট বন্ধ, আমাকে ঢুকতে দিচ্ছে না, আমরা ঢুকতে পারতেছি না। মানে প্রত্যাশা আমাদের অনেক, মানে তাকে নিয়ে আমাদের অনেক গর্বের বিষয় যে এত বড় ইয়ার থেকে আসার জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে যোগ দিচ্ছেন এবং আজকেই লাল সবুজের জার্সিতে তাকে অনুশীলনে দেখা যাবে। বাংলাদেশ দলের নতুন তারকা, বাংলাদেশ দলের এই মুহূর্তের সবচেয়ে বড় তারকা বলা যায় হামজা চৌধুরীকে। তার খেলা দেখার জন্য এখানে কয়েকশো মানুষ এসে জড়ো হয়েছেন, যদিও তারা স্টেডিয়ামে সামনাসামনি বসে তার খেলাটি দেখার সুযোগ পাচ্ছেন না। এই হতাশা এবং এই ক্ষোভ আসলে তারা ব্যক্ত করছেন। আমরা এখানে খেলা দেখতে আইছিলাম, হামজা চৌধুরীর প্র্যাকটিস দেখতে আইছিলাম, এখানে তো খেলা চলে না। পরে এখানে এসে দেখি টিকিটের ব্যবস্থা নাই, টিকিট নাই, পরে ঢুকতে দিচ্ছে না, বাইরে দাঁড়ায় আছি। এখন বলতেছে অনলাইন টিকিট করা লাগবে। এখন এগুলো তো আমরা আগে বলে নাই, আগে জানিও না, তার জন্যই আর কি ঢুকতে পারতেছি না। অনুশীলনে যোগ দিতে হামজা চৌধুরী, অনুশীলনে যোগ দিতে হামজা চৌধুরী কিংস এরানার এই মাঠে রয়েছেন এবং সেখানে বাংলাদেশ দলের সঙ্গে তিনি অনুশীলনে ব্যস্ত রয়েছেন। সেই অনুশীলনটি দেখবার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইতিহাসে এবারই প্রথম কোনো টিকিটের ব্যবস্থা করা হয়েছে। আমাদের তো এখানে টিকিট পাই না, বা আমরা তো জানি না যে এখানে টিকিটের সিস্টেম। আমরা আসছি কিন্তু এখন আমাদের হয়তো দিবে না, ঢুকতে দিচ্ছে না, যাদের টিকিট আছে তারা ঢুকতেছে, আমরা তো বাইরে।